আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে আসছি বিশেষ করে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর। মালয়েশিয়ায় যে সকল বৈধ অবৈধ প্রবাসীরা আছেন সকলের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ পাসপোর্ট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি। এতদিন আমাদের যে সকল সাধারণ প্রবাসীরা বিভিন্ন প্রশ্ন করে আসছে, বিগত আগে হাই কমিশনের যে ওয়েবসাইট অর্থাৎ ফেসবুক, অফিসিয়াল ফেসবুক, সেখানে কিন্তু তারা কমেন্ট বক্সটা কিন্তু অফ করে রাখছিল। বর্তমানে কিন্তু তারা কমেন্ট বক্সটা অন করে রাখছে। তো যেহেতু কমেন্ট বক্সটা অন করে রাখার কারণে অনেক সাধারণ প্রবাসী তাদের প্রশ্নগুলো করতে পারে। তো মাঝে, মাঝে কিন্তু তারা রিপ্লাইও দিয়ে থাকে। অলরেডি আমরা ফেসবুক পেজে সেটা লক্ষ্য করেছি। তো সাধারণ প্রবাসী যে সমস্ত প্রশ্নগুলো তাদের ভিতর এতদিন ঘুরপাক খাচ্ছিল, সে প্রশ্ন উত্তরগুলো ইতিপূর্বে আমি অনেক দিয়েছি। যারা এই প্রশ্নগুলো করেছেন, বিশেষ করে আমার যে সকল ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও নিচে কমেন্ট করেন, আমাকে যারা হোয়াটসঅ্যাপ করছিলেন যে ভাইয়া এমআরপি পাসপোর্ট সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো অনেকেই করেছেন। তো সেগুলো রিপ্লাইও দিয়েছি এবং ভিডিওর মাধ্যমে অনেক কথাও বলেছি। তো এখন বর্তমানে সাধারণ প্রবাসীদের সুবিধার্থে বাংলাদেশ হাই কমিশন আপনাদের বাছাইকৃত কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। সেটি কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পোস্ট করেছে। তো আজকে এই বিজ্ঞপ্তি যেই প্রশ্নগুলো করা হয়েছে সাধারণ প্রবাসী তারা যে উত্তর দিয়েছে, তো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথাবার্তা বলবো। অনেকেই আমাকে গতকালকে এটা বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই অনেকেই যে এসএমএস গুলো করেছেন, কল করেছেন, এটা আসলে কতটুকু সত্য এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে বাংলাদেশ হাই কমিশনের বিজ্ঞপ্তি যেই প্রশ্নগুলো উত্তর দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং খুঁটিনাটি বিষয়ে আরো কিছু শেয়ার করব, যা অনেকের ভিতরে এখন যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিও স্কিপ করে দেখলে আপনারা সেটা হয়তো বুঝতে পারেন না। একই প্রশ্ন আবার ভিডিও নিচে করেন কিন্তু পুরো ভিডিও আপনারা দেখেন না, যার কারণে আমি কিন্তু ভিডিওতে সব প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকি। সেহেতু আপনারা ভিডিও না দেখে কমেন্টগুলো আবার করে থাকেন, প্রশ্ন করে থাকেন, তখন রিপ্লাই দিতে পারি না। এই জন্য আপনারা খুব বিরক্ত বোধ মনে করেন, কারণ ব্যস্ততা থাকার কারণে সেই রিপ্লাইগুলো আর দেওয়া হয় না। তো চলুন, বাংলাদেশ হাই কমিশন ফেসবুক পেজে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে তারা যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে সেগুলো এখন আলোচনা করি। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, পোস্ট অফিসের মাধ্যমে কি এমআরপি রিনিউ আবেদন প্রেরণ করা যাবে? খুব সুন্দর একটি কিন্তু প্রশ্ন। এটা সকল প্রবাসীরাই ইতিপূর্বে কিন্তু করেছেন, আমার ভিডিও নিচে অনেকে কমেন্ট করেছেন। আপনারা জানেন ইতিপূর্বে এমআরপি পাসওয়ার্ড স্থগিত ঘোষণা করা হয়েছিল বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে এবং সবাইকে ই পাসওয়ার্ড করার জন্য অনুরোধ করা হয়েছিল। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন, অনেক প্রবাসীদের বিভিন্ন সমস্যা থাকার কারণে অনেকের এমআরপি পাসওয়ার্ডের সাথে জন্ম নিবন্ধন, এনআইডি মিল নেই। তো মালয়েশিয়ায় সাধারণত যারা বৈধভাবে আছেন, যাদের এমআরপি পাসওয়ার্ডে অলরেডি ভিসা রানিং চলতেছে বা ভিসা অলরেডি শেষ পর্যায়ে আছে, নতুন করে আপনারা পাসপোর্ট করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ এমআরপি পাসপোর্টের সাথে মিল রাখতে হবে। যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনি ই পাসপোর্ট করতে গেলে যেই সমস্যাটা হয় সেটা আপনি করতে পারবেন না এবং মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপনি ভিসা প্রসেসিং পাবেন না। গত 2 দিন আগে একজন ই পাসপোর্ট করতে গেছে। তো সেখানে তার এমআরপি পাসপোর্ট এবং এনআইডি যে ফটোকপি নিয়ে গেছে সেখানে কিন্তু এমআরপি পাসপোর্টে এমডি ছিল না, কিন্তু এনআইডিতে এমডি আছে। তো এনআইডিতে যেহেতু একটু সমস্যা আছে, তখন সেখান থেকে বলা হলো যে আপনার জন্ম নিবন্ধন কি ঠিক আছে কিনা, তবে জন্ম নিবন্ধন নিয়ে আসেন, আমরা করে দিচ্ছি। তো এমতো অবস্থায় সেই লোক আমার কাছে যখন কল দিল, আমি তার জন্ম নিবন্ধনের যেই আইডি নাম্বার আছে সেই আইডি দিয়ে আমি তাকে গিয়ে তার যেই জন্ম নিবন্ধন সার্টিফিকেট সেটি অনলাইন থেকে আমি ডাউনলোড করে তাকে দ্রুত পাঠিয়ে দিই তার কাছে। তো সেটি যখন সে প্রিন্ট করে নিয়ে যায় সেখানে কিন্তু অনেক ভুল, তার এমআরপির সাথে কোনো মিল নেই, বয়সের মিল নেই, মাসের মিল নেই, তারিখের মিল নেই, সালের মিল নেই। তো বিভিন্ন যে সমস্যা এবং তার মায়ের নাম, বাবার নাম, বিভিন্ন ধরনের টুকিটাকি যে সমস্যা, যার জন্য সে আর ই পাসপোর্ট করতে পারেনি। মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন আশা করি আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল করে আপনার ই পাসপোর্ট করবেন। আর বর্তমানে যেহেতু এমআরপি পাসপোর্ট আবেদন যে প্রেরণ করা যাবে কিনা পোস্ট অফিসে, সেটা কিন্তু উত্তরটা অবশ্যই কিন্তু তারা দিয়েছে, সেটা হচ্ছে না। কারণ পোস্ট অফিসের মাধ্যমে
এমআরপি পাসপোর্ট আবেদন প্রেরণ করা যাবে না। অর্থাৎ আপনি আগে যেহেতু আবেদন ছিল পোস্ট অফিসের মাধ্যমে, এখন সেটা কিন্তু আর হবে না। তো এখন হয়তো বলতে পারেন তাহলে এখন আপনারা কি করবেন? দ্বিতীয় প্রশ্নতে তারা বলছে, এখন কি এমআরপি রিনিউ করা যাবে? এটাও কিন্তু আমাদের সাধারণ প্রবাসীর প্রশ্ন। যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করা যাচ্ছে না, তাহলে রিনিউ করা যাবে কিনা? উত্তরে তারা বলেছে, এনআইডি অনলাইন জন্ম নিবন্ধনের সাথে এমআরপি এর তথ্য অমিল ভুল থাকলে এবং এমআরপি অনুযায়ী ভিসা থাকলে আবেদনকারীর এমআরপি অনুযায়ী পাসপোর্ট পাওয়ার জন্য হাই কমিশনে সরাসরি এসে আবেদন করা যাবে। এখানে কিন্তু তারা বলে দিয়েছে, এমআরপি পাসপোর্টের সাথে যদি এনআইডি জন্ম নিবন্ধন মিল থাকে, যদি কোনো ভুল না থাকে, মিল থাকে, তাহলে আপনি সরাসরি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আপনি নিজ হাতে আবেদন করতে পারবেন এমআরপি পাসপোর্টের জন্য। তো এই কথাটা বলার পাশাপাশি আমাদের অনেক সাধারণ প্রবাসীরা আছে যারা ই পাসপোর্ট করার আগ্রহ করেছিলেন, যারা এমআরপি করতে চাননি, বাধ্যতামূলকভাবে ই পাসপোর্ট করার জন্য যে বাধ্যতা করা হয়েছে, তো এখন তারা এমআরপি করতে পারবেন। যাদের সমস্যা ছিল, ভুল ত্রুটি ছিল, তারা এমআরপি করতে পারবেন, কিন্তু এমআরপি মিল থাকতে হবে। জন্ম নিবন্ধন এবং এনআইডির সাথে মিল থাকতে হবে। আপনারা আপনাদের যে জন্ম নিবন্ধন এবং এনআইডি আছে সেগুলো আগে সংশোধন করুন, তারপরে আবেদন প্রেরণ করুন। ৩ নম্বরে যে প্রশ্নটি, অনেকেই ২-৩ মাস ধরে পোস্টলাজুতে এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেছে, সেগুলো এখনো অনলাইন হয়নি, কবে হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। পোস্টলাজুতে যারা পাসপোর্ট রিনিউ করার জন্য যেই আবেদন করেছে সেগুলো কিন্তু এখনো অনলাইন হয়নি বা এনরোল আইডিও এখনো বের হয়নি। তো সেগুলো কি হবে কিনা বিষয় উত্তরে তারা বলছে, পোস্টলাজুতে মালয়েশিয়ার পোস্ট অফিস তো আবেদন সমূহ প্রসেস করা হচ্ছে। ৩০শে জানুয়ারি ২০২৫-এর মধ্যে পাসপোর্ট আসবে বলে আশা করা যায়। তারা বলেছে যারা পোস্টলাজুতে অলরেডি আবেদন করেছেন সেই ফর্মগুলো তাদের হাতে পৌঁছেছে, যারা ব্যাংক ড্রাফট করেছেন, তো ৩০শে জানুয়ারি ২০২৫ সালের মধ্যে সেগুলো প্রসেসিং করা হবে। এটা তারা কিন্তু অলরেডি আশাবাদ ব্যক্ত করেছে। ৪ নম্বরে যে প্রশ্নটি, হাজার হাজার প্রবাসী পোস্টলাজু অর্থাৎ মালয়েশিয়ার যে পোস্ট অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিছু ১ মাসের অধিক হয়ে গেলেও তাদের পাসপোর্টগুলো পাঠাচ্ছে না। আচ্ছা, এখানে যে প্রশ্নটি হচ্ছে আমি শর্টকাটে বলে দিচ্ছি। অনেক প্রবাসীরা আছে পোস্টলাজুতে পাসপোর্ট গ্রহণ করার জন্য, অর্থাৎ যাদের পাসপোর্ট হয়ে গেছে গ্রহণ করার জন্য তারা আবেদন করেছেন, তারা এখনো পাচ্ছেন না। অর্থাৎ যে বারকোড আসার কথা সেটাও কিন্তু এখনো পাচ্ছেন না। উত্তরে তারা বলছে, পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেয়া পাসপোর্টগুলো আগামী ৩০শে ডিসেম্বর ২০২৪-এর মধ্যে প্রেরণ করা যাবে বলে আশা করা যায়। অর্থাৎ চলতি মাসের ডিসেম্বরের ৩০শে ডিসেম্বরের মধ্যে তারা সেগুলো হয়তো বারকোড করার চেষ্টা করবে, অর্থাৎ পোস্টলাজুতে পাঠানোর চেষ্টা করবে। পাঁচ নম্বর যে কথাটি সেটি হচ্ছে, যাদের এমআরপি পাসপোর্ট হয়েছে তাদের পাসপোর্ট কি হাতে হাতে দেওয়া হবে? উত্তরে তারা বলেছে, অর্থাৎ এমআরপি পাসপোর্ট ইতিপূর্বে যাদের হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, হাইকমিশনে চলে আসছে, তারা কি হাতে হাতে পাবে কিনা সে প্রশ্নটি হচ্ছে। উত্তরে বলছে তারা হ্যাঁ, তবে পোস্ট অফিসের মাধ্যমে গ্রহণ করা যাবে। অর্থাৎ আপনি হাতে হাতেও গ্রহণ করতে পারবেন এবং পোস্ট অফিসের মাধ্যমে গ্রহণ করতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। ৬ নম্বর যে প্রশ্নটি, পরবর্তীতে যেকোনো সময় বিভিন্ন রাজ্যে হাইকমিশন কর্তৃক পাসপোর্ট সেবা দেওয়ার ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেওয়া যায়? তো বিভিন্ন সময় দেখা গেছে পেনাং, জোহর বারু, মালাক্কা যেই বাংলাদেশ হাই কমিশনের টিম যায় আপনাদের পাসপোর্ট সেবা দেওয়ার জন্য। তো এখানে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা বলে, তো অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিতে হয় সেটা অনেকে প্রশ্ন করেছেন। উত্তরে তারা বলেছে, কোনো রাজ্যে যাওয়ার কিছুদিন পূর্বে হাই কমিশনের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, বিজ্ঞপ্তিতে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। অর্থাৎ বাংলাদেশ হাই কমিশন যে রাজ্যে যাবে সে রাজ্যে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে এবং কত তারিখের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা কিন্তু উল্লেখ থাকে। এক্ষেত্রে আপনারা আসলে বিজ্ঞপ্তিগুলো ফলো করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পরবর্তী যে প্রশ্ন, নদীপথে অনেকে আগে আসার কারণে অনেকের আগের কোনো পাসপোর্ট নেই, এখন একদম নতুন করে আবার পাসপোর্ট করার সুযোগ আছে কিনা? অর্থাৎ নদীপথে যারা আসছে তাদের কোনো পাসপোর্টই ছিল না, তারা কি আবার নতুন করে পাসপোর্ট করতে পারবে কিনা? তাদের হাতের লেখাও পাসপোর্ট নেই, এমন অনেকেই আছে। তো উত্তরে তারা বলেছে, বাংলাদেশ হাই কমিশন এখন কিন্তু আর নতুন করে আবেদন, অর্থাৎ নতুন যারা নদীপথে আসে যাদের কোনো পাসপোর্ট ছিলই না, তারা আর নতুন করে পাসপোর্ট করতে পারবে না। অর্থাৎ মালয়েশিয়া যে হাই কমিশন আছে এখান থেকে আর নতুন করে করতে পারবে না।
তবে বলতে পারেন যে তাহলে তারা কি করবে? আপনি যখন দেশে যাবেন, দেশে গিয়ে আপনি করতে পারবেন। তো মালয়েশিয়া থেকে আর সম্ভব না। ৮ নম্বরে যে প্রশ্নটি, যারা এখন ই-পাসপোর্ট রিনিউ করবে তারা কোথায় রিনিউ করবে? তো ই এই প্রশ্নটি খুব একটি গুরুত্বপূর্ণ, কারণ এমআরপি পাশাপাশি ই-পাসপোর্টও যারা করবে তারা কোথায় করবে? কারণ অনেকে বলছে যে ভাইয়া ইএসকেএল বন্ধ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো? হাই কমিশন যাবো কিনা? আপনাদের জন্য ইতিপূর্বে যে ভিডিওতে আমি বলেছি, অর্থাৎ ইএসকেএল এর সাথে যে ১ বছরের চুক্তি ছিল সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং তারা আরো ৩ মাস বাড়িয়েছে, অর্থাৎ মার্চের ২ তারিখ ২০২৫ সাল। ২০২৫ সালের মার্চের ২ তারিখ পর্যন্ত ইএসকেএল অফিসে আপনারা ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ রিনিউ করতে পারবেন বা নতুন করে পাসপোর্ট করতে পারবেন। যাদের এমআরপি পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট করবেন তারা করতে পারবেন। এক্ষেত্রে আপনার সমস্যা হবে না। নতুন করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত মার্চের ২ তারিখ পর্যন্ত ইএসকেএলই রিনিউ করা যাবে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাকে ই-পাসপোর্ট গ্রহণ করা হবে না। আপনি আবেদন করতে পারবেন না। অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিতে হবে। তো ৯ নম্বরে যে কথাটি বলা হয়েছে, যাদের আগের কোনো পাসপোর্ট নেই তারা কি নতুনভাবে পাসপোর্ট করতে পারবে? একটু আগে কিন্তু এই প্রশ্নের উত্তরটি দেওয়া হয়েছিল, যাদের আগের কোনো পাসপোর্ট নেই, অর্থাৎ যাদের কোনো পাসপোর্ট নেই, নতুন বা পুরাতন বা কোনো ফটোকপিও নেই, মালয়েশিয়া আসছে, যেকোনো পর্যায়ে আসছে, বর্ডার গার্ড দিয়ে আসছে, নদীপথে আসছে, তাদের আর কিন্তু পাসপোর্ট হবে না। তবে পাসপোর্ট হবে কাদের? অনেকে আসছে মালয়েশিয়া এসে বিয়ে-শাদী করছে, তাদের সন্তান আছে, সেই সন্তানের পাসপোর্ট হবে। তো কিভাবে হবে সেই সন্তানের? সেই সন্তানের যে পাসপোর্ট, তারা বলেছে মালয়েশিয়ায় কোনো বাংলাদেশি শিশুর জন্ম হলে অনলাইন জন্ম নিবন্ধনের ভিত্তিতে পাসপোর্ট আবেদন করা যাবে। অন্যদের একেবারে নতুন পাসপোর্ট করার কোনো সুযোগ নেই। এনআইডি অনলাইন জন্ম নিবন্ধনের সাথে এমআরপি এর তথ্য মিল থাকলে এমআরপি থেকে ই-পাসপোর্ট করা যাবে। যে সমস্ত প্রবাসী মালয়েশিয়া এসে বিয়ে-শাদী করছে, তাদের সন্তান আছে, তাদের জন্ম নিবন্ধন অনলাইন থাকলে অবশ্যই এমআরপি পাসপোর্ট করতে পারবে শুধু সন্তানের ক্ষেত্রে। কিন্তু যারা মালয়েশিয়া আসছে নদীপথে অবৈধভাবে বর্ডার দিয়ে, তাদের কিন্তু হবে না। যাদের পাসপোর্ট নেই, নতুন করে করার কোনো সুযোগ নেই। আপনি এমআরপি নতুন করে করবেন সেটা কিন্তু করার সুযোগ নেই। তো এমআরপি না করতে পারলে তো আপনি ই-পাসপোর্টও করতে পারতেছেন না। এগুলো আপনার সুযোগ নেই। কারণ ই-পাসপোর্ট করতে হলে আপনাকে এমআরপি পাসপোর্টের ফটোকপি অবশ্যই লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। এবং এনআইডি জন্ম নিবন্ধনের মিল থাকলে এমআরপি থেকে আপনি আবার ই-পাসপোর্টও করতে পারবেন। এই কথাটা কিন্তু তারা অলরেডি বলেছে। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ হাই কমিশনের যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে, সাধারণ প্রবাসীরা যে প্রশ্নগুলো করেছে সেই উত্তরগুলো দিয়েছে। তবে বাংলাদেশ হাই কমিশনের ধন্যবাদ জানাই আন্তরিকভাবে, কারণ সাধারণ প্রবাসীর দিকে একটু নজর দিয়েছে তারা। ইতিপূর্বে কিন্তু এই ধরনের কোনো বিজ্ঞপ্তি তারা কখনো প্রকাশ করেনি। এই প্রথম বাংলাদেশ হাই কমিশন সাধারণ প্রবাসীদের কথা বিবেচনা করে এই প্রথম কিন্তু তারা এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাদের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর দিয়েছে। জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ হাই কমিশনকে। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন, আশা করি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন। অনেকেই সাধারণ প্রবাসীরা আছে যারা বুঝতে পারে না, এই বিজ্ঞপ্তি অনেক সময় বুঝতে পারে না, যার কারণে আমাকে অনেক কল করেছেন, এসএমএস করেছেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের মতো এখানেই। আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।